সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা আসতাফা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। রব্বি হাবলি হুকমান ওয়াল হিকনি বিস-সলিহিন ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেমন কোরআন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমেই 6 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এর মানে হচ্ছে এই কিতাবের মধ্যে কোনো কিছু আল্লাহ বাদ রাখেননি, এই কিতাবে কোনো ত্রুটি নেই, এই কিতাবে কোনো কিছুই বাদ দেননি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোনো কিছু এই কিতাবে বাদ নেই। আচ্ছা, তারপর 11 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলেন কুল্লুন ফি কিতাবি মুবিন, সব কিছু এই কিতাবে রয়েছে। 10 নম্বর সূরার 61 নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেন ওয়ালা আসগরু মিন জালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবি মুবিন, মানে ছোট বড়, ছোটর চেয়ে ছোট এবং বড়র চেয়ে বড় সবকিছু এই কিতাবে রয়েছে। এখানে ওয়ালা আসগর, আসগর শব্দটা হচ্ছে সগীরা থেকে, সগীরা মানে ছোট এবং আসগর মানে ইসমুন তাবদিলা বা এটাকে সুপারলেটিভ ডিগ্রি বলে, মানে সবচেয়ে ছোটর ছোট। মিন জালিকা বা তার চেয়ে, ওয়ালা আকবারা, আকবারা শব্দটা কাবিরা থেকে আসছে, কাবিরা মানে বড়, আকবারা মানে ইসমুন তাবদিলা সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে বড়র বড়। ওয়ালা আসগরা মিন জালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবি মুবিন, সুস্পষ্ট কিতাবে সবচেয়ে বড়র বড় এবং সবচেয়ে ছোটর ছোট সবকিছু রয়েছে। তারপরে আমরা এই কথাটা কোরআনে দুইবার আছে, আরেক জায়গাও রয়েছে। তারপর 27 নম্বর সূরার 75 নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেন ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবি মুবিন, এই সুস্পষ্ট কিতাবে আসমান এবং জমিনের সব গায়েব বিষয় রয়েছে, এমন কোনো গায়েব বা গোপন বিষয় নেই যা এই সুস্পষ্ট কিতাবে নাই। এই কোরআন সম্পর্কে কোরআনের কয়েকটা আয়াত একটু মনে রাখার চেষ্টা করবেন। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, মানে প্রতিটি বিষয়ের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এখানে প্রতিটি বিষয়ের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, মানে ফাসসালনা বারবার বর্ণনা করা হয়েছে, তাফসিলা মানে তাফসীর করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ের তাফসীর করা হয়েছে। আচ্ছা, তারপর আমরা 7 নম্বর সূরার 52 নম্বর আয়াত থেকে জানি, সেখানে বলা হয়েছে ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন, ফাসসালনাহু আলা ইলমিন, মানে আমি তোমাদের কাছে এমন একটি কিতাব পাঠিয়েছি যা আমার জ্ঞানের ভিত্তিতে আমি বিস্তারিত বর্ণনা করেছি। ফাসসালনাহু আলা ইলমিন, ফাসসালনাহু ওই কিতাবটা বিস্তারিত বর্ণনা করেছি আলা ইলমিন, মানে সম্পূর্ণ জ্ঞানের উপর ভিত্তি করে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জিনা, অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছে জিনাহুম বিকিতাবিন এমন একটি কিতাব পৌঁছেছি, ফাসসালনাহু তা আমি বিস্তারিত বর্ণনা করেছি আলা ইলমিন আমার সম্পূর্ণ জ্ঞানের উপর ভিত্তি করে, ওয়া হুদা আর তা হচ্ছে পথ নির্দেশ, ও রহমাতান আর তা হচ্ছে রহমত দয়া, লিকওমি ইউমিনুন সেই কওমের জন্য যারা ঈমান আনে। তাহলে 17 নম্বর সূরার 52 নম্বর আয়াত থেকে আমরা জানি, সুস্পষ্টভাবে জানতে পারলাম আল্লাহর জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছেন, কিতাবটি আল্লাহর জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছেন, বর্ণনা করার কোনো প্রয়োজন নেই, কিতাবটা ইতিমধ্যেই আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। এই ব্যাপারে আরও আমরা জানবো। এখন 16 নম্বর সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা আমি তোমার উপর এমন একটি কিতাব নাজিল করেছি তিবিয়ানা লিকুল্লি শাইইন যা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা রয়েছে। আমি তোমার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বস্তুর সুস্পষ্ট বর্ণনা রয়েছে, ওয়া হুদা আর পথ নির্দেশ রয়েছে, ওয়া রহমাত আর অনুগ্রহ রয়েছে, ওয়া বুশরা লিল মুসলিমিন এবং যারা আত্মসমর্পণকারী মুসলিম যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদের জন্য সুসংবাদ। এই কিতাবে রয়েছে পথ নির্দেশ, রহমত এবং যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদের জন্য সুসংবাদ। তাহলে এখান থেকেও আমরা 16 নম্বর সূরার 89 নম্বর আয়াত থেকেও আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে কিতাবটিতে
এমন একটি কিতাব পাঠানো হয়েছে যা সুস্পষ্টভাবে সব কিছুর বিস্তারিত বর্ণনা করা হয়েছে। 17 নম্বর সূরার 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ সররফনা, অবশ্যই অবশ্যই আমি বারবার বর্ণনা করেছি। সররফ হচ্ছে খুচরা, মানে ভেঙে ভেঙে বলা, আর ওয়া মানে জোর তাগিদ দেওয়া, লা মানে অবশ্যই, কাদ মানে নিশ্চয়, মানে ওয়ালাকাদ এটা অনেক জোর তাগিদ দিয়ে বলছে অবশ্যই নিশ্চয়। সররফনা আমি বারবার বর্ণনা করেছি, লিন্নাসি লি মানে জন্য, নাস মানে মানুষের জন্য, ফি মধ্যে, হাজাল কোরআন এই কোরআনটির মধ্যে, নির্দিষ্ট করে হাজাল কোরআন এই কোরআনটির মধ্যে, মিন কুল্লি মাসালিন প্রত্যেকটা উদাহরণ থেকে, প্রত্যেকটা উপমা থেকে। মানে আল্লাহ বলতেছে অবশ্যই মানুষের জন্য এই কোরআনে আমি প্রত্যেকটা উদাহরণ থেকে, প্রত্যেকটা উপমা থেকে বারবার বর্ণনা করেছি। কুফরা, কিন্তু তবু অধিকাংশ মানুষ বিশ্বাস না করে থাকেনি। তাহলে সম্মানিত শ্রোতা, এই কথাটা কিন্তু আল্লাহ কোরআনে 4 বার বলেছেন, বিভিন্ন জায়গায় রয়েছে। যেমন 18 নম্বর সূরার 54 নম্বর আয়াতে রয়েছে ওয়ালাকাদ সররফনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন, যে আমি এই কোরআনের মধ্যে মানুষের জন্য সব ধরনের উপমা, সব ধরনের দৃষ্টান্ত থেকে বর্ণনা করেছি। তারপর বলেছেন মানুষ সবচেয়ে বেশি তর্কপ্রিয়, তবুও অনেক মানুষ এই বিষয়ে তর্ক করবে যে এই বিষয় নাই, সেই বিষয় নাই, এটা মিসিং, সেটা মিসিং। ওয়াকানা আল ইনসানু আকসারা সাইয়িন জাদালা, ওয়াকানা অবশ্যই অনেক মানুষ এই বিষয়ে ঝগড়া করবে বা তর্ক করবে। তারপরে এরকমই কথা 30 নম্বর সূরার 58 নম্বর আয়াতে রয়েছে। 30 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ দররফনা, সেখানে বলেছেন সররফনা মানে বারবার বর্ণনা, ভেঙে ভেঙে বর্ণনা করা, মানে কুসরা বর্ণনা করা, এবং দররফনা মানে তুলে ধরা, পেশ করা। এখানে বলছেন ওয়ালাকাদ দররফনা অবশ্যই আমি পেশ করেছি, তুলে ধরেছি, লিন্নাসি মানুষের জন্য, ফি হাযাল কুরআন এই কোরআনের মধ্যে, মিন কুল্লি মাসালিন প্রত্যেকটা উদাহরণ থেকে। ঠিক আছে, এরকম কথা আবার রয়েছে 39 নম্বর সূরার 27 নম্বর আয়াতে ওয়ালাকাদ দররফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, অবশ্যই অবশ্যই নিশ্চয় আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। তাহলে সম্মানিত শ্রোতা, তারপর আমরা 6 নম্বর সূরার 114 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন আল্লাহ বিস্তারিত কিতাব নাজিল করেছেন। যেমন 6 নম্বর সূরাত 14 নম্বর আয়াতে বলেন ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, এবং তিনি তোমার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছেন যা বিস্তারিত ব্যাখ্যাকৃত। যেমন 6 নম্বর সূরার 114 নম্বর আয়াত, সূরা আনআমের 114 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা গায়রুল্লাহি আবতাগি হাকামান, তুমি কি আল্লাহকে ছাড়া অন্য কোনো হাকিমকে তালাশ করবে? তুমি কি আল্লাহকে ছাড়া অন্য কোনো হাকিমকে, হুকুমদাতাকে তালাশ করবে? আফা গায়রুল্লাহি আবতাগি হাকামান, তারপরে আল্লাহ বলতেছে ওয়াহুয়াল্লাযী আনজালা, অথচ তিনি তোমাদের প্রতি, ওয়াহুয়াল্লাযী আনজালা অথচ তিনি যিনি অবতীর্ণ করেছেন, ইলাইকুম তোমাদের প্রতি, কিতাবা একটি কিতাব, মুফাসসালা যা বিস্তারিত ব্যাখ্যাকৃত। ঠিক আছে, পরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাবটা দিয়েছি, ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হাক্কি, তারা জানে তার সত্য সহ তার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আর তুমি হইও না সংশয়কারীদের অন্তর্ভুক্ত। মানে এই কিতাবে অনেক লোক আছে যারা সংশয় করবে বা সন্দেহ করবে যে সবকিছু না, এই সেই। আল্লাহ এখানে না করছেন ফালা এতএব তুমি হইও না তাকুনান্না এতএব তুমি হইও না মিনাল মুমতারিন, সন্দেহকারীদের অন্তর্ভুক্ত। তাহলে সম্মানিত শ্রোতা, এখানে 6 নম্বর সূরার 114 নম্বর আয়াত থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ কিতাবটি নাজিল করেছেন বিস্তারিত ব্যাখ্যাকৃত। ঠিক আছে, এবং এই ব্যাপারে যাতে সন্দেহ না করি সে ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন। এখন 6 নম্বর সূরার 115 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলা, আর তোমার রবের সেন্টেন্স, কালিমা, বাক্য সত্যতা এবং ন্যায়ে পরিপূর্ণ। ঠিক আছে, সেখানে আল্লাহ বলেন ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কালিমা, সেন্টেন্স, বাক্য সত্যতা এবং ন্যায়ে পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, তার এই সেন্টেন্স, কালিমা কেউ পরিবর্তন করতে পারে না।
তাহলেও আমরা 6 নম্বর সূরার 115 নম্বর আয়াত থেকে জানতে পারলাম যে সেখানেও আল্লাহ বলেন যে আল্লাহর সেন্টেন্স বা বাক্য বা কালিমা ন্যায় এবং সত্যতায় পরিপূর্ণ হয়েছে। এবং 11 নম্বর সূরার 1 নম্বর আয়াত, 11 নম্বর সূরার 1 নম্বর আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি এই কিতাবটি আল্লাহর পক্ষ হতে বিস্তারিত ব্যাখ্যাকৃত। এবং কোরআন সম্পর্কে আল্লাহ স্বয়ং নিজে কি বলেছেন এই বিষয়টা একটু জানুন, তাহলে বুঝতে পারবেন আসলে কোরআন কি এবং আমরা কি বলছি। তাহলে 11 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু, এই সম্মানিত কিতাবের আয়াতগুলো হুকুমে ভরা, সুম্মা ফুসিলাত, তারপর বিশদভাবে ব্যাখ্যাকৃত, মিল্লাদুন হাকিমিন খাবির, যিনি সবকিছু জানেন এবং সবকিছু প্রজ্ঞাময়, সবকিছু যিনি জানেন তার কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যাকৃত। আচ্ছা, তারপর সূরা ফুসিলাত 41 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 41 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরবিয়ান লিকওমিন ইয়ালামুন, এই আরবি কোরআন যারা জানে তাদের জন্য এর আয়াতগুলো বিশদভাবে ব্যাখ্যাকৃত, বিস্তারিত ব্যাখ্যাকৃত, ব্যাখ্যা করার দরকার নাই, বিস্তারিত ব্যাখ্যাকৃত যারা জানে তাদের জন্য। এখন কথা হচ্ছে কোরআন কেমন পথ দেখায়। এতক্ষণ পরে আমরা কোরআন সম্পর্কে জানলাম যে কোরআন কি এবং কতটুকু বিস্তারিত, কোরআনে কি আছে কি নাই জানলাম। এবং 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ নির্দেশ। 9 নম্বর আয়াতে, 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, হাযাল কুরআনা এই কোরআনটি, হাযাল কুরআনা এই কোরআনটি, ইয়াহদি পথ দেখাচ্ছে দেখাবে, লিল্লাতি সেই দিকে, হিয়া যা, আকওয়াম, আকওয়াম শব্দটা কওম থেকে আসছে, কওম মানে সঠিক, সরল, প্রতিষ্ঠিত, মানে আকওয়াম মানে ইসমুন তাবদিলা মানে সবচেয়ে সঠিক, সবচেয়ে সরল, সবচেয়ে প্রতিষ্ঠিত, সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, তাহলে ইন হাযাল কুরআনা নিশ্চয়ই এই কোরআনটি ইয়াহদি পথ দেখাচ্ছে দেখাবে, লিল্লাতি হিয়া আকওয়াম যা সবচেয়ে সঠিক, সবচেয়ে সরল, সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, ওয়া ইউবাশশিরু এবং সুসংবাদ দেয়, মুমিনিনা যারা মুমিন তাদেরকে সুসংবাদ দেয়, আল্লাযিনা যারা ইয়ামালুনা কাজ করছে, সলিহাতি সৎ কাজ করছে। ঠিক আছে, যারা ইয়ামালুনা সলিহাতি যারা সৎ কাজ করছে করবে, আন্না যে লাহুম তাদের জন্য রয়েছে আজরন কাবীরা, আজরন পুরস্কার, কাবীরা মানে বিরাট পুরস্কার। তাহলে সম্মানিত শ্রোতা, এখান থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম যে কোরআন 17 নম্বর সূরার 9 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম যে কোরআন সবচেয়ে সঠিক সরল পথটা দেখায়। এবং 6 নম্বর সূরার 126 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ওয়াহাজা সিরাতু রব্বিকা মুস্তাকিম, আর এটাই হচ্ছে তোমার রবের সিরাত মুস্তাকিম, সেই পথ যা মুস্তাকিম সঠিক। যেমন আমরা সূরা ফাতিহাতে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে মুস্তাকিম পথটা দেখাও। তো এখানে আল্লাহ বলছেন 6 নম্বর সূরার 126 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াহাজা আর এটাই, সিরাতু পথ, রব্বিকা তোমার রবের, মুস্তাকিম সেই মুস্তাকিম পথ হচ্ছে এটা, হাজা মানে কোরআন। ঠিক আছে, পরে আল্লাহ বলছে কাদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াযাক্কারুন, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য অবশ্যই অবশ্যই আমি আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করেছি। তাহলে আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে, তার উত্তরও কিন্তু 6 নম্বর সূরার 126 নম্বর আয়াতে রয়েছে। কাদ মানে অবশ্যই, ফাসসালনা মানে বিশদ বর্ণনা করেছি, আল আয়াতি সমস্ত আয়াতগুলোকে, লিকাওমিন ইয়াযাক্কারুন যারা উপদেশ গ্রহণ করছে করবে তাদের জন্য বিশদ বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এখন আমরা 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, আর জেনে রাখো এটাই হচ্ছে আমার, মানে আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার মুস্তাকিম পথ, সরল সঠিক মুস্তাকিম পথ, এই কোরআনটাই হচ্ছে সরল সঠিক মুস্তাকিম পথ। তারপরে আল্লাহ বলছেন ফাআত্তাবিউহু তোমরা এটাই অনুসরণ করো, হু মানে ওই পথের দমির, প্রিপজিশন। তাহলে এখানে বলা হচ্ছে ফাআত্তাবিউহু ওই পথটাই তোমরা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা এবং অন্য পথগুলো তোমরা অনুসরণ করো না। ঠিক আছে, তাহলে আল্লাহ পরে নিষেধ করছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা এবং অন্য অন্য বহু পথের তোমরা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম তাহলে তোমাদেরকে ফাররেক করে দিবে, বিচ্ছিন্ন করে দিবে, আং সাবিলিহি তার পথ থেকে, আল্লাহর পথ থেকে তাহলে তোমাদেরকে ফাররেক বা বিচ্ছিন্ন করে দিবে, জালিকুম ওয়াসওয়াকুম বিহি আল্লাহ তোমাদেরকে জোর নির্দেশ দিচ্ছেন এই ব্যাপারে। ঠিক আছে, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা সংযত থাকতে পারো, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো। তাহলে সম্মানিত শ্রোতা, এখান থেকে আমরা
সুস্পষ্ট আরেকটা জিনিস বুঝলাম, তা হচ্ছে কোরআন কেমন পথ দেখায় এবং কোরআন যে পথটা দেখায় তা কেমন। ঠিক আছে, এই ব্যাপারে আমরা 3টা আয়াত বললাম, 17 নম্বর সূরার 9 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরার 126 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত। এখন হচ্ছে কোরআন আসলে কি? কোরআন হচ্ছে উপদেশ। যেমন 50 নম্বর সূরার 45 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যে আমার শাস্তিকে ভয় করে তাকে তুমি কোরআন দ্বারা উপদেশ দাও। আচ্ছা, এখন এই উপদেশ আরো অনেক জায়গায় রয়েছে, যেমন 36 নম্বর সূরার 69 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, সুস্পষ্ট কোরআন, উপদেশ ছাড়া আর কিছুই না। তারপর 38 নম্বর সূরার 1 নম্বরে রয়েছে নুন ওয়াল কুরআনি যিকরি, মানে শপথ এই উপদেশপূর্ণ কোরআনের, সেখানে আল্লাহ এই কোরআনকে উপদেশপূর্ণ কোরআন হিসেবে শপথ করছেন। আবার 38 নম্বর সূরার 87 নম্বর আয়াতে বলছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ববাসীদের জন্য উপদেশ ছাড়া আর কিছুই না। তারপর 68 নম্বর সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন উপদেশ ছাড়া বিশ্ববাসীর জন্য আর কিছুই না। তারপর 81 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, হ্যাঁ, এটা তো বিশ্ব সৃষ্টিকুলের জন্য উপদেশ ছাড়া আর কিছুই না, মানে এটা বিশ্ববাসীর জন্য উপদেশ। তারপর মৃত্যুর পরে আমাদের এবং আমাদের রাসূল এবং আল্লাহর রাসূলকে কি প্রশ্ন করা হবে, তা হচ্ছে 43 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু, এবং নিশ্চয় ওই কোরআন লা যিকরুল্লাকা, তোমার জন্য উপদেশ, ওয়ালি কওমিকা, এবং তোমার সম্প্রদায় বা কওমের জন্য উপদেশ, ওয়াসাউফা তুসআলুন, এবং তোমাদের অতি শীঘ্রই তোমাদের সবাইকে এ ব্যাপারে প্রশ্ন করা হবে। তাহলে সম্মানিত শ্রোতা, মৃত্যুর পরেই আমাকে এবং আমাদের রাসূল এবং আল্লাহর রাসূলকে এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে। 43 নম্বর সূরার 44 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লা যিকরুল্লাকা ওয়ালি কওমিকা ওয়াসাউফা তুসআলুন, এই কোরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য উপদেশ, অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি তোমাদেরকে প্রশ্ন করা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা অনুসরণ করব কি। এখানে 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যেটা তোমার রবের পক্ষ থেকে উনজিলা হয়েছে তার অনুসরণ করো। পরে আল্লাহ নিষেধ করছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওই উনজিলা ছাড়া আর অন্য কোনো কিছুর অনুসরণ করো না। এখন প্রশ্ন হচ্ছে উনজিলা কি করা হয়েছে, তার উত্তর রয়েছে 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, রমজান মাস, এই মাসে উনজিলা হয়েছে আল কুরআন, এই কোরআনটি। ঠিক আছে, হুদাল্লিন নাস, আর এই কোরআনটি হচ্ছে মানুষের জন্য পথ নির্দেশ, হুদা মানে হেদায়েত, ও বাইয়িনাতি মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট পথ নির্দেশ, সুস্পষ্ট নিদর্শন, সঠিক পথের সুস্পষ্ট নিদর্শন। ঠিক আছে, ওয়াল ফুরকান, এবং সত্যমিতার মানদণ্ড। তাহলে এখান থেকে কোরআনের যে উদ্দেশ্য, কোরআন নাজিল হয়েছে এবং কোরআন কি, হুদাল্লিন নাস, মানুষের জন্য পথ নির্দেশ, এবং ওয়াবাইনাতি মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, এবং ওয়াল ফুরকান। তাহলে এই কোরআনটা কিন্তু হেদায়েত দেখাবে, এবং হেদায়েত কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তা জাস্টিফাই করবে। সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলাইহি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি বলেন যে ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, এই কোরআনটিকে আমার প্রতি ওহী করা হয়েছে। কেন ওহী করা হয়েছে তার উত্তর এখানে রয়েছে, লিউনজিরাকুম বিহি, যেন তা দিয়ে, এই কোরআন দিয়ে তোমাদেরকে সতর্ক করি। তাহলে এই কোরআন দিয়ে কিন্তু সতর্ক করতে হবে। ওমান বালাগা, এবং যার কাছে তা পৌঁছে তাকেও এই কোরআন দিয়ে যাতে সতর্ক করি। আচ্ছা, তাহলে এখন আমরা কি অনুসরণ করব তাও কিন্তু আমরা বলেছি। আচ্ছা, এখন হচ্ছে কি প্রচার করব তা বলতেছি। কি প্রচার করব তা হচ্ছে সূরা মাইদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকুম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে রাসূল তুমি প্রচার করো, মা উনজিলা ইলাইকা, যা তোমার প্রতি ওহী করা হয়েছে, যা তোমার প্রতি উনজিলা করা হয়েছে, উনজিলা ইলাইকা। ঠিক আছে, উনজিলা অবতীর্ণ হয়েছে, ইলা প্রতি, কা তোমার, মির রব্বিকা তোমার রবের পক্ষ থেকে। ঠিক আছে, তাহলে আল্লাহ তার রাসূলকে বলছে যা উনজিলা করা হয়েছে তা প্রচার করতে। আর উনজিলা কি করা হয়েছে, উনজিলা করা হয়েছে কোরআন, 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাজান আল্লাযী ফি উনজিলা হি কোরআন। তাহলে সম্মানিত শ্রোতা, উনজিলা কোরআন। ঠিক আছে, তারপর আল্লাহ বলেন ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি তা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি আল্লাহর রিসালাত প্রচার করলে না। তাহলে উনজিলাকে আল্লাহ রিসালাত বলেছেন। ঠিক আছে, মানে কোরআনের আরেক নাম হচ্ছে রিসালাত। তাহলে সম্মানিত শ্রোতা,
আমরা কি দ্বারা উপদেশ দিতে হবে, কি অনুসরণ করতে হবে, কি প্রচার করতে হবে, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত তত্ত্ববহুল কথা বলেছি। এখন আমরা বলবো যে কোরআন কেউ পরিবর্তন করতে পারে না। এই ব্যাপারে আপনাদেরকে মাত্র কয়েকটা আয়াত দিচ্ছি। তা হচ্ছে 6 নম্বর সূরার 34 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন লা মুবাদ্দিলা লি কালিমাতিল্লাহ, যে আল্লাহর কালাম, আল্লাহর কালিমা, সেন্টেন্স বাক্যকে আরবিতে কালিমা বলে। লা মুবাদ্দিলা লি কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা, সেন্টেন্স কেউ পরিবর্তন করতে পারে না। 6 নম্বর সূরার 34 নম্বর আয়াত। এবং 13 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াল্লাহু ইয়াহকুম, আল্লাহ হুকুম করছেন করবেন। ওয়াল্লাহু ইয়াহকুম, আল্লাহ হুকুম করছেন করবেন। লা মুআক্কিবা লি হুকমিহি আহাদা, কেউ তার হুকুমকে ওভারটেক করতে পারে না, প্রতিহত করতে পারে না, মানে সংযোজন বিযোজন করতে পারে না। লা মুআক্কিবা, কেউ ওভারটেক করতে পারে না, প্রতিহত করতে পারে না, তার হুকুমকে কেউ প্রতিহত করতে পারে না, পশ্চাতে ফেলতে পারে না। ঠিক আছে। 18 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইশরুকু ফি হুকমিহি আহাদা, ঠিক আছে, আল্লাহ শরীক করছেন না, করবেন না তার হুকুমের মধ্যে অন্য কাউকে। ওয়ালা ইশরুকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তার হুকুমে কাউকে শরীক করেন না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহর হুকুম পরিবর্তন হয় না, ওভারটেক হয় না, আল্লাহ হুকুমকে কেউ প্রতিহত করতে পারে না, ওভারটেক করতে পারে না, এবং আল্লাহ তার হুকুমে কাউকে শরীক করেন না। ঠিক আছে। এখন 5 নম্বর সূরার 44, 45 এবং 47 নম্বর আয়াত থেকে আমরা আরেকটা জিনিস জানি। তা হচ্ছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, জালিমুন। এরকম যে ওয়ামাল্লাম ইয়াহকুম, যে হুকুম করছে না, করবে না, বিমা আনজালাল্লাহ, ওই জিনিসটা দিয়ে যা আমি নাজিল করেছি, তাহলেই সে ফাসেক, কাফের এবং জালেম। যে আল্লাহ যা নাজিল করেছে তা যারা যারা হুকুম করবে না তারা ফাসেক, কাফের এবং জালেম। আল্লাহ কি নাজিল করেছে? কোরআন। তাহলে কোরআন দ্বারা যারা হুকুম করছে না, করবে না, তারা হচ্ছে কাফের, ফাসেক এবং জালেম। এবং এখন এই প্রশ্ন করার আগে আমরা যে কোরআন বিষয়ে আল্লাহর আর্গুমেন্ট, কোরআন বিষয়ে আল্লাহ কি বলেছেন, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। আরো কয়েকটা আয়াত আমরা বলি, যেমন 5 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকানা আমরুল্লাহি মাইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই হুকুম করেন। ঠিক আছে। তাই আল্লাহ হুকুম করবেন আল্লাহর মতো করে। আবার 4 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, অবশ্যই অবশ্যই আল্লাহর যে আমর, নির্দেশ, তা বাস্তবায়িত হয়। ঠিক আছে। যে আল্লাহ একটা আমর করবে আর তা বাস্তবায়িত হবে না, তা তো হয় না। এবং আমাদের চেয়ারম্যানে আমর একটা অর্ডার দিলে যদি বাস্তবায়িত না হয় তাহলে চেয়ারম্যানের জন্য অপমান। তাহলে আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে একটা আমর করবে, হুকুম করবে, তা বাস্তবায়িত হবে না, তা তো হয় না। এবং 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতে রয়েছে ওয়াকানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, আল্লাহর যে আমর, যে নির্দেশ, তা হচ্ছে সুনির্ধারিত, অসম্ভাবী, তা কেউ আটকাতে পারে না এবং সুনির্ধারিত। এবং 86 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকাউলুন ফাসলুন, অবশ্যই কোরআন ফয়সালাকারী বক্তব্য দেয়। এর মানে হচ্ছে কোরআনের বক্তব্যটা হচ্ছে ফয়সালা। ঠিক আছে। পরের আয়াতটা হচ্ছে ওমা হুয়া বিল হাজ, তা হাসিটাটা নয়, খেলা তামাশা নয়, অহেতুক নয়। তাহলে এখানে দুইটা আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যে ইন্নাহু লাকাউলুন ফাসলুন, অবশ্যই কোরআন ফয়সালাকারী বক্তব্য দেয়। ওমা হুয়া বিল হাজ, তা হাসিটাটা নয়, খেলা তামাশা নয়, বা অহেতুক নয়, মানে কোরআনের বক্তব্যটা হচ্ছে ফয়সালা। ঠিক আছে। তাহলে সম্মানিত শ্রোতা, এখন হচ্ছে আমাদের প্রশ্ন। এখন প্রশ্ন হুজুরদের কাছে, তা হচ্ছে কোরআন কি, তা আমরা আগে জেনেছি। এখন 4 নম্বর সূরার 86 নম্বর আয়াত থেকে আমরা আল্লাহর একটা নির্দেশ পাই। আল্লাহ বলছে ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু আও আহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাকে কেউ সম্ভাষণ করে, অভিবাদন করে, তখন তুমি তাকে অভিবাদন করো তার মতো করে বা তার চেয়ে উত্তমভাবে। মানে যখন তোমাকে কেউ সালাম দেয় তখন তুমি তাকে সালাম দাও তার মতো করে বা তার থেকে উত্তম করে। তাহলে এখান থেকে আমরা আল্লাহর নির্দেশটা পাই যে আমাদের সালাম দিতে হবে। এখন কিভাবে সালাম দিতে হবে তা কিন্তু রয়েছে 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতে। এখন আমরা উত্তরটা নিয়েছি কোরআন থেকে। ঠিক আছে। 4 নম্বর সূরার 86 নম্বর আয়াত ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন, যখন তোমাকে কেউ তাহিয়া করে, সম্মান করে, তখনও তুমি তাকে সম্মান করে। এটা আল্লাহর আমর করেছেন, এটা আমরের সিগা। এখন কিভাবে সালামটা দিতে হবে তাও কিন্তু আল্লাহ বলেছেন 6 নম্বর সূরা আনামের 54 নম্বর আয়াতে। সেখানে বলেন ওয়াইজা, ওয়া মানে আর, ইজা যখন, যা আকা তোমার কাছে আসে, আল্লাহ জিনা যারা ইউমিনুনা বিআয়াতিনা, যারা আমার আয়াতের উপর যারা ঈমান এনেছে, তারা যখন তোমার কাছে আসে, ফা এতএব কুল, হে রাসূল তুমি বলো সালামুন আলাইকুম। ঠিক আছে। তাহলে আল্লাহ বলছেন যে যখন মুমিনরা তোমার কাছে আসে
রাসূলরা বলছেন ফাকুল সালামুন আলাইকুম, তাহলে রাসূল কিন্তু সালামুন আলাইকুমই বলছে। ঠিক আছে, এখন এই বিষয়টা নিয়ে একটু বলি। যেমন কোরআনে 2 ধরনের বক্তব্য রয়েছে। একটা হচ্ছে আল্লাহর সরাসরি ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে আল্লাহর ইনডাইরেক্ট স্পিচ। আল্লাহর ডাইরেক্ট স্পিচ যেমন 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসলামু ওয়াল আনজামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। মানে হে ঈমানদাররা, তোমরা এই করো না সেই করো না, আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন। এবং ইনডাইরেক্ট আয়াতগুলো হচ্ছে আল্লাহ কুল দ্বারা বলেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, যে রাসূল তুমি বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, যে তুমি বলো যে হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ যিনি এক। তাহলে যে সব আয়াতের শুরুতে কুল আছে এটা আল্লাহর স্পিচ, কিন্তু ইনডাইরেক্ট। আল্লাহ তার রাসূলকে শিখাচ্ছেন এবং রাসূল বলছেন। তাহলে যেসব আয়াতের শুরুতে কুল আছে, পরবর্তী আয়াতটা হচ্ছে রাসূলের কথা। এখন রাসূলের কথাকে আমরা হাদিস বলি। তাহলে হাদিসটা কিন্তু স্বয়ং কোরআনে আল্লাহ রাসূলের হাদিসটা কিন্তু স্বয়ং কোরআনে আল্লাহ কোট করেছেন। কারণ কোরআনে আমরা যদি কোরআন পড়ি তাহলে 400-র উপর আয়াত পাই যেগুলার শুরুতে কুল রয়েছে। ঠিক আছে, তাহলে এখন একটা প্রশ্ন সম্মানিত শ্রোতা, আমরা সবাই বলি যদি কোরআনে না থাকে তাহলে আমরা হাদিসে যাব, যদি হাদিসে না থাকে তাহলে আমরা ইজমাতে যাব, ইজমা না থাকলে কিয়াস করব। ঠিক আছে, এখন 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতে কিন্তু শানে নজুল সহকারে আছে। এখানে বলা হয়েছে যখন তোমার কাছে মুমিনরা আসে যারা আমার আয়াতে বিশ্বাস করে, তখন তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম। ঠিক আছে, তো এখন কিভাবে সালাম দিতে হবে এটা কিন্তু কোরআনে আছে, আমাদের হাদিস থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর হাদিস বলতে রাসূল যে কথাটা বলছে সেটা হচ্ছে হাদিস। তাহলে এই আয়াতের শুরুতে কিন্তু কুল আছে, যে কুল সালামুন আলাইকুম, রাসূল তুমি বলো সালামুন আলাইকুম। পরের কথাটা কিন্তু রাসূলের মুখসৃত বাণী, তাহলে রাসূল কিন্তু সালামুন আলাইকুমই বলছে। তাহলে এখন যদি আমরা বলি আসসালামু আলাইকুম, তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আল্লাহ যে বলছে লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামকে পরিবর্তন করতে পারে না। লা মুআক্কিবা লিহুকমিহি, তার হুকুমকে কেউ প্রতিহত করতে পারে না, পশ্চাতে ফেলতে পারে না। হ্যাঁ, আর ইন্নাহু লাকাউলুন ফাসলুন, অবশ্যই কোরআন ফয়সালাকারী বক্তব্য দেয়। এখন এটা যদি আমরা কোরআন থেকে সালামটা না নেই, সালামুন আলাইকুম এই জিনিসটা যদি না নেই, তাহলে কোরআনকে এতক্ষণ পর্যন্ত যতগুলো আয়াত বললাম সবগুলা কিন্তু ওভারটেক করা হলো, যে কোরআন থেকে আমরা ফয়সালা নিচ্ছি না। তারপর 4 নম্বর সূরার 47 নম্বর আয়াতে যে বলছে ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, অবশ্যই আল্লাহর আয়াত, আল্লাহর আমর নির্দেশ বাস্তবায়িত হয়। এখন আমরা যদি সালামুন আলাইকুম না বলি তাহলে কিন্তু আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হলো না। ঠিক আছে, এটা যদি আমরা আলিফ লাম লাগাই আসসালামু বলি আসসালামু আলাইকুম, তাহলে এটা পরিবর্তন হলো। ঠিক আছে, তাহলে সম্মানিত শ্রোতা আলেমদের কাছে আমার এই প্রশ্ন, কেন আমরা কোরআন থেকে নিচ্ছি না? যে সালামটা কোরআনে রয়েছে কেন আমরা তা কোরআন থেকে নিচ্ছি না? এই সালামটা কিন্তু হাদিস, যেমন এই সালামটা আমরা যেটা এখন বলছি আসসালামু আলাইকুম, এটা কিন্তু মিশকাত থেকে আসছে, মিশকাত কিতাব। এবং মিশকাত কিতাব কখন লেখা হয়েছে তা আপনারা জানেন। এই সালাম আমাদের বুখারীতে নেই, আমাদের মুসলিম কিতাবে নেই। ঠিক আছে, এখন তারা কি সালাম দেন নাই? এবং সাহাবারা কি সালাম দেন নাই? অবশ্যই সাহাবারা কি সালাম দিয়েছেন? এই সালামটা দিয়েছেন। এবং সালামুন আলা মুহাম্মদ, তিনি কিন্তু আল্লাহর ওহী অনুসরণ করেছেন। ঠিক আছে, তিনি কিন্তু এর বাহিরে যান নাই। যেমন 10 নম্বর সূরার 15 নম্বর আয়াতটা যদি পড়েন, সেখানে আল্লাহ বলছে, সেখানে একটা কথা রয়েছে যে যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে না, যারা আল্লাহর সামনে দাঁড়াতে ইচ্ছা করে না, আশা রাখে না, তাদের কাছে যখন কিতাব এই কোরআন পাঠ করা হয় তখন তারা বলে যে রাসূল তুমি এটা পরিবর্তন করো বা এটাকে বদলাও বা অন্য কোরআন নিয়ে আসো, তাহলে আমরা ঈমান আনবো। তো রাসূল বলছে যে এটা বদল করা আমার নিজের পক্ষে সম্ভব না, আর এটা বদল করা আমার নিজের পক্ষের কাজ না, আমি শুধু তাই অনুসরণ করি যা আমার কাছে ওহী করা হয়। তাহলে সম্মানিত শ্রোতা, রাসূল কিন্তু এটা পরিবর্তন করেন নাই, রাসূল কিন্তু বলছে সালামুন আলাইকুম। তাহলে আমাদের এখানে শানে নজুলও আছে। ঠিক আছে, সালামুন আলাইকুম বলতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আল্লাহ 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতে বলছে ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও। তাহলে এটা আল্লাহর নির্দেশ। তাহলে আমরা 16 নম্বর সূরার 98 নম্বর আয়াত থেকে আমরা আল্লাহর নির্দেশটা পাই, যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। তাহলে এই জিনিসটা থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারি যে কোরআন তেলাওয়াত করলে শয়তান অবশ্যই আপনাকে বাধা দিবে, কারণ কোরআন তেলাওয়াত করলেই সব কিছু আপনি জানতে পারবেন। ঠিক আছে, ইসলামের বা দ্বীনের আল্লাহ আপনার কাছে কি চায় এবং কী জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে সব কিছু জানতে পারবেন। তাহলে এই জন্য আপনি হজ করেন, জাকাত করেন, নামাজ পড়েন, যাই কিছু করেন, শয়তান বাধা দিতে পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহ নির্দেশ করে নাই যে তুমি হজ করার আগে বা সিয়াম রাখার আগে তুমি শয়তানের পানা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ঠিক আছে, শয়তানের কুমন্ত্রণা থেকে। কিন্তু আল্লাহ সেই জায়গায় নির্দেশ করেছেন
আল্লাহর প্রত্যেকটা নির্দেশ হচ্ছে ফরজ, আল্লাহর প্রত্যেকটা অর্ডার হচ্ছে ফরজ। আল্লাহ বলছে ফাইজা করাতাল কোরআন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবা আবৃত্তি করবা, তখন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তাহলে এখন আমরা আল্লাহর নির্দেশটা পেলাম। এখন এর উত্তর রয়েছে 23 নম্বর সূরার 97 নম্বর এবং 98 নম্বর আয়াতে। সেখানে বলছে কুল, যে তুমি বলো এ রাসূল। তাহলে এরও শুরুতে কিন্তু কুল রয়েছে, আর কুলের পরেরটা হচ্ছে রাসূলের মুখশ্রিত বাণী। তার মানে এটা হাদিসটা স্বয়ং কোরআনে কোটেড, ঠিক আছে। এখন আল্লাহ বলছে কুল, তুমি বলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, যে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং তাদের উপস্থিতি থেকে আমি রবের কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে সম্মানিত শ্রোতা, এখন আমরা কোরআন তেলাওয়াতের আগে কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ি, কিন্তু আল্লাহ তো আমাদেরকে এটা পড়তে বলেন নাই। আল্লাহ বলছে আমাদেরকে 23 নম্বর সূরা 97 এবং 98 নম্বর আয়াত পড়তে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এটা পড়তে। এখন এটা পরিবর্তন করলে তো আল্লাহর কালামকে পরিবর্তন করতে পারে না, এবং সালামুন আলা মুহাম্মদ সালামুন আলাইহি, তার তো কালাম পরিবর্তন করার ক্ষমতা নেই। তাহলে আমরা যদি এই আয়াতটা না পড়ি, তাহলে এই আয়াতটা কিসের কাজে আসলো? তো এই আয়াতটা আল্লাহ কেন দিচ্ছেন? তো আল্লাহ যে আমরটা করছেন কুল, এই আয়াতের শুরুতে রয়েছে যে কুল, তো তুমি বলো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, কুল মানে বলা, আমরের শিখা, অবশ্যই আমাদের বলতে হবে। তাহলে এটা তো আমরা বলছি না। তাহলে 4 নম্বর সূরা 47 নম্বর আয়াত, ওয়াকান আমরুল্লাহি মাফউলা, ঠিক আছে, আল্লাহর আমর বাস্তবায়িত হয়, তাহলে তো হচ্ছে না। এবং 86 নম্বর সূরা 13 এবং 14 নম্বর, ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়া হুয়া বিল হজ, কোরআন ফয়সালা করে বক্তব্য দেয়, তা হাসি ঠাট্টা নয়। এখন এই আয়াতটা যদি আমরা না নিই, তাহলে তো এটা ফয়সালা হলো না এবং হাসি ঠাট্টাই হলো, আয়াতটা তো আমাদের কাজে প্রতিফলন হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরাই বলি যে কোরআনে না থাকলে হাদিসে যাব, হাদিসে না থাকলে ইজমা কিয়াস এগুলিতে যাব। এবং আমরা প্রশ্ন পাচ্ছি কোরআনে, উত্তর পাচ্ছি কোরআনে, তাহলে আমরা কেন হাদিস বা ইজমা কিয়াসে যাব? আমরা তো কোরআনেই পাচ্ছি, তাহলে কেন যাওয়ার প্রয়োজন, ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে যে আল্লাহর কাছে কিভাবে দোয়া কবুল করাতে হবে। এখন আমরা একটা দোয়া করার পরে আমরা বলি আমিন, ঠিক আছে। এবং কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন যে আল্লাহর কাছে কিভাবে দোয়াটা গৃহীত করাতে হবে। তার জন্য আল্লাহ বলেন 14 নম্বর সূরা 40 নম্বর আয়াতে, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে রব তুমি আমার দোয়া কবুল করো বা অ্যাকসেপ্ট করো বা গ্রহণ করো। তাহলে আল্লাহর কাছে কিভাবে দোয়াটা কবুল করাতে হবে বা অ্যাকসেপ্ট করাতে হবে বা গ্রহণ করাতে হবে, সেই উত্তরটা কিন্তু কোরআন থেকেই আমরা পাই, কোরআনে রয়েছে। যেমন রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে রব আমার এই দোয়া কবুল করো। কিন্তু আমরা এই দোয়াটা না বলে বলছি আমিন। তো আমরা এই যে আমিন বলছি, তাহলে রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া এটা কি মাহজুরা হচ্ছে না? ঠিক আছে, এটা কি পরিত্যাজ্য হচ্ছে না? আচ্ছা, এটা তো বাস্তবায়ন হচ্ছে না, এবং কোরআন তো ফয়সালা নিচ্ছে না। আমাদের অন্য আয়াতগুলো ওভারটেক করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। রাসূলদের প্রতি কিভাবে সালাম প্রেরণ করতে হবে, এই বিষয়টা কিন্তু আল্লাহ আমাদেরকে শিখাইছেন। যেমন 37 নম্বর সূরার 109 নম্বর আয়াত, সেখানে 37 নম্বর সূরাতে অনেক রাসূলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন আলা নূহ, সালামুন আলা মূসা, সালামুন আলা ইলিয়াস, সালামুন আলা ইব্রাহিম। তাহলে তাদের প্রতি কিভাবে সালাম প্রেরণ করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের কোরআনে আল্লাহ বলেছেন, ঠিক আছে। যেমন সালামুন আলা ইব্রাহিম, 37 নম্বর সূরার 109 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন সালামুন আলা ইব্রাহিম। কিন্তু আমরা এখন যখন আমরা নবীদের প্রতি সালাম প্রেরণ করি, তখন আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আগে আমরা নাম নিয়ে পরে সালাম দিই। কিন্তু আল্লাহ বলছে সালামুন আলা ইব্রাহিম, আগে সালাম পরে নাম। কিন্তু এই যে এখন উলট পালট করলো কে? কোরআন তো কেউ পরিবর্তন করতে পারে না। তাহলে আমাদের সমাজের যে আমলটা, এটা কিন্তু কোরআনের সাথে মিলছে না। তাহলে রাসূল কিন্তু কিয়ামতের দিন আমাদের নামে অভিযোগ করবে। 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত, সেখানে এই অভিযোগটা আল্লাহ ভবিষ্যৎবাণী করে আমাদেরকে আগে জানিয়ে দিয়েছে। অকল রসুল সেদিন বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি তাখাজু, নিশ্চয়ই আমার এই কওম হাজাল কুরআনা আত্তাখাজু হাজাল কুরআনা, এই কোরআনকে গ্রহণ করেছিল মাহজুরা, পরিত্যাজ্য হিসেবে, ঠিক আছে। এই কোরআন তারা গ্রহণ করছিল কিন্তু পরিত্যাজ্য করিয়া, এই কোরআন থেকে তারা কোনো কিছু নেয় নাই। তাহলে এই আয়াত থেকে আমরা একটা সুস্পষ্ট বিষয় জানতে পারি যে কোরআনকে কিছু মানুষ পরিত্যাজ্য করবে। তাহলে সম্মানিত শ্রোতা, আমরা কি কোরআনকে পরিত্যাজ্য করি নাই? এই ব্যাপারে আরো অনেক প্রশ্ন রয়েছে। 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, তার চেয়ে বড় জালিম, ওমান আজলামু, জালিম থেকে আজলামু মানে ইসমুন তাবদীল আর সুপারলেটিভ ডিগ্রি, মানে সব তার চেয়ে আর বড় জালিম কে? যাকে আল্লাহর আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয় তবু সে তা থেকে মুখ ফিরায় নেয়। আল্লাহর আয়াত দ্বারা যাকে উপদেশ দেওয়া হয় আর সে আয়াত থেকে মুখ ফিরায় নিলে তাকে আল্লাহ সবচেয়ে বড় জালিম বলছে। পরে বলছে ইন্নাল মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই আমি তাকে শাস্তি দেবই, ঠিক আছে।
তাহলে আল্লাহ বলছেন যে অবশ্যই তাকে আল্লাহ শাস্তি দিবে নেই। তাহলে সম্মানিত শ্রোতা, আমাদের একটু ভাবতে হবে এবং চিন্তা করতে হবে যে আল্লাহর আয়াত আল্লাহর আয়াত থেকে আমরা কি উপদেশ নিব, নাকি আমরা আদার্স বুক থেকে উপদেশ নিব। এবং আল্লাহ এই কোরআন সম্পর্কে কত আর্গুমেন্ট করেছেন, ঠিক আছে। এবং আর কয়েকটা আর্গুমেন্ট বলে আমি শেষ করছি। যেমন 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলছে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, যা তোমাদের কাছে তেলাওয়াত করা হয় তা কি তোমাদের জন্য যথেষ্ট নয়, যেটা নাজিল করা হয়েছে। তো এই নাজিল করা হয়েছে কোরআন, আল্লাহ বলছেন যে এই কোরআনটা কি তোমাদের জন্য যথেষ্ট নয়। তারপর 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতে বলছে, ফাবি আই হাদিস বা আদা হু ইউমিনুন, এই কোরআনের পর আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। ঠিক আছে। তাহলে সম্মানিত শ্রোতা, যারা কোরআনকে ভালোবাসেন এবং কোরআনের প্রতি ভালোবাসা রয়েছে এবং যারা চান যে কোরআনের মেসেজটা সবার কাছে পৌঁছে যাক, তাদেরকে বলছি এই ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সম্মানিত শ্রোতা, তাহলে আজকে আর কথা বলছি না, পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।